আজকে আপনাদেরকে আমরা হালিম রান্না করব মুরগির মাংস দিয়ে। আমি এখন হালিমগুলো নিয়ে নিছি প্যাকেট থেকে, আর মুরগির মাংসগুলো ছোট ছোট টুকরো করে কাইটে ধুয়ে নিলাম। আমাদের সাথে থাকবেন। হালিমগুলো এখন ঢেলে নিলাম। এখন আমরা গরম পানি দিয়ে কিছুক্ষণ এটা মেখে ভিজিয়ে রাখবো। গরম পানি দিয়ে দিলাম। এগুলো ভিজিয়ে রাখলে মাখা মাখা হয়ে থাকবে। আমাদের মাখা শেষ। আধা ঘন্টা এগুলো ভিজিয়ে রাখতে হবে। এখন আধা ঘন্টার জন্য আমরা ভিজিয়ে রাখলাম। একটু তেল দিয়ে নিলাম, একটু ঘি দিয়ে নিলাম। হালিমগুলো একটু তেলের মধ্যে ভেজে নিলাম। এভাবে একটু ভাজে নিতে হবে। আমাদের হালিম ভাজা শেষ হয়ে গেছে, এখন নামাই নেবে। তেল দিয়ে নিলাম, একটু করে ঘিও দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে নিলাম, রসুন কুচি দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। জিরা ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে দিলাম। এগুলো একটু কষিয়ে নিতে হবে। মাংসগুলো আগে কষাই নিতে হবে। রান্না করা হয়ে গেলে তারপর ডালগুলো তুলে দেবো। আমি মাংসগুলো দিয়ে দিলাম। এগুলো হালিমের মশলা, আমরা এখন দিয়ে দেবো মাংসের মধ্যে। এগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। গরম পানি দিয়ে দিলাম। টমেটো দিয়ে দিলাম। আমাদের মাংস রান্না হয়ে গেছে, এখন হালিমগুলো দিয়ে দেব। মাংসটা আগে আমরা এভাবে রান্না করে ফেলছি। ভাজা হালিমগুলো আমরা দিয়ে দিছি। হালিমগুলো ভাজার পরে গরম পানি দিয়ে মিক্স করে এভাবে আবার নরম করে এখানে দিয়ে দিলাম।
মাংস রান্না হওয়ার পরেই দিতে হবে। এভাবে 8 থেকে 10 মিনিট ফুটাইতে হবে এবং নাড়তে হবে সবসময়, নিচে যেন লাগে না যায়। আমাদের হালিম রান্না হয়ে গেছে, ধনেপাতা দিয়ে দিলাম। বন্ধুরা, আপনারা এইভাবে বাসায় হালিম রান্না করে খাবেন, অনেক স্বাদ লাগবে, মজা লাগবে। আপনাদের যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ।